আগের বার বলেছিলাম পাশের নিকট কাছের মানুষগুলোকে কিছু ইফতারি দিব, আর আজকে সেই কাজটাই করে ফেলেছি। যদিও আসলে একটু প্রেশার গিয়েছে শরীরের উপরে, বাট আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করতে পেরেছি। আর আমি প্রথমেই হালিম করে নিয়েছি এবং পরবর্তীতে ফালুদা মেক করেছি। আসলে যাদের ছোট বেবি আছে তাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায় ইফতারের মুহূর্তে, আর তখন ভিডিও করা তো আরও ক্রুশিয়াল বলে মনে হয়। যাই হোক, মোটামুটি কষ্ট হলো, সব কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এখানে আমার বুটের কালারটা একদমই পচা এসেছে, কেমন যেন একদম সাদা সাদা এসেছে, সুন্দর হয়নি। মাঝে মধ্যে ক্যামেরা যে কি করে না বুঝে উঠতে পারি না। কালারটা রিয়েলিটিতে খুব ভালো এসেছিল। যাই হোক, আমি একে একে সব কিছু ভেজে নিচ্ছিলাম। আমি এখানে আলুর চপ ভাজতেছিলাম, তারপর কাবাব ভেজে নিচ্ছিলাম, এবং সাথে চিকেন সবজি রোল আমি আগে ফ্রিজারে স্টোর করে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। আর সবগুলো এখানে আমার নিজের হাতেই মেক করা। আমি জানি অনেকে খুব সুন্দর সুন্দর করে করে রেসিপি করেন, খুব সুন্দর মেনু হয়, বাট আমার এগুলো খুব একটা ভালো হয়নি, খুবই পচা দেখতে হয়েছে। যাই হোক, নিজের হাতে করেছি, এক্সপিরিয়েন্স ভালো গ্যাদার হচ্ছে। আর এরপরে পেঁয়াজুর রেসিপিতে চলে গিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে হয়েছিল আলহামদুলিল্লাহ, বাট মোটামুটি একটু তাড়া গিয়েছিল। আর আসলে সবাইকে যাদেরকে ইফতারি দিয়েছি তাদেরকে প্লেট অ্যারেঞ্জ করা বা বাটি সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া, আবার লাস্টের দিকে একটা প্যারা যায়। এই তো দেখতে পাচ্ছেন, একে একে আমি সব কিছু ভেজে নিচ্ছিলাম। আর আমার বেগুনিটা একদমই বাজে হচ্ছিল প্রথমের দিকে। আসলে আমি মোস্টলি 1 বছর পরে বেগুনি মেক করতে এসেছি, আর ডোটা পাতলা হয়ে গিয়েছিল। আর লাস্টের দিকের বেগুনিগুলো ঠিক ছিল, আমি তখন ডোটা একটু ঘন করে নিয়েছি। এই তো আমার সব ভাজা পোড়া শেষ, এবং আমি এগুলো যাদেরকে দিব তাদের জন্য রেডি করছিলাম। এই তো আজকে আমার ভিডিও। আল্লাহ হাফেজ।